আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুধী দর্শক শ্রোতা, আজ আমি আপনাদেরকে এমন একটি ইসলামিক ও ঐতিহাসিক ঘটনা তুলে ধরব যা আজও অমীমাংসিত ও রক্তাক্ত অধ্যায়, যা আমাদের মতো সাধারণ মানুষকে কষ্ট দেয় ও কাঁদায়। মাত্র 3টি অক্ষরের বাক্য, আনাল হক। কিন্তু এই একটি বাক্যই বদলে দিয়েছিল ইসলামী ইতিহাসের গতিপথ। এই কথার জন্য একজন মানুষকে 11 বছর কারাগারে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে জনসমক্ষে হত্যা করা হয় ও তার লাশ পুড়িয়ে ছাই ভস্ম দজলা নদীতে ফেলে দেওয়া হয়। ছাই নদীর পানিতে ফেলার সাথে সাথে দজলা নদীতে তুফান উঠেছিল। কে ছিলেন এই মানসুর আল হাল্লাজ? তিনি কি সত্যিকারের একজন আল্লাহ ভক্ত সুফি সাধক ছিলেন, যার কথা ভুল বুঝে নেওয়া হয়েছিল? নাকি তিনি ছিলেন একজন পথভ্রষ্ট ব্যক্তি, যিনি ইসলামের মৌলিক আকীদাকে চ্যালেঞ্জ করেছিলেন? আজ আমরা কোনো পক্ষ নেব না, আমরা শুধু ইতিহাসের আয়না তুলে ধরব আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক। 858 খ্রিস্টাব্দ, ইরানের ফার্স প্রদেশ, একটি সাধারণ গ্রাম। সেখানে এক সাধারণ সুতা প্রস্তুতকারকের ঘরে জন্ম নেন এক অসাধারণ শিশু, নাম মানসুর আল হাল্লাজ। ছোটবেলা থেকেই তিনি অন্যরকম। অন্য শিশুরা খেলাধুলা করলেও মানসুর সময় কাটাতেন ইবাদত ও ধ্যানে। বলে রাখা ভালো, হাল্লাজ শব্দের অর্থ সুতার সংগ্রাহক। পেশার কারণেই তার এই নাম হয়। তার এতটাই স্মৃতিশক্তি প্রখর ছিল যে অল্প বয়সেই তিনি সম্পূর্ণ কুরআন হিফজ করেন। তিনি হয়ে ওঠেন তার সময়ের এক প্রতিভাবান তরুণ। কিন্তু তার ভেতর জাগছিল আরও গভীর কিছু, এমন কিছু যা তাকে একদিন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সুফি বানিয়ে দেবে। তরুণ মানসুর বাগদাদের দিকে রওনা দেন, কেননা ওই সময় বাগদাদ ছিল জ্ঞান ও আধ্যাত্মিকতার রাজধানী। সেখানে তিনি যোগ দেন বিখ্যাত সুফিদের মজলিসে, যাদের মধ্যে অন্যতম জুনায়েদ বাগদাদি, আমর আল মাক্কি। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী শিষ্য। দ্রুতই তিনি সুফিদের নিকটবর্তী হয়ে ওঠেন। কিন্তু ইতিহাস এখানেই মোড় নেয়। যে শিক্ষকেরা তাকে নিজ হাতে গড়েছিলেন, তারাই পরবর্তীতে তার থেকে দূরে সরে যান। কিন্তু কেন? কারণ মানসুর এমন কিছু কথা বলতে শুরু করেছিলেন যা অনেক সুফির কাছেও ছিল বিপজ্জনক। তিনি বলতেন, আমি আর আল্লাহর মধ্যে মিলন ঘটেছে। শিক্ষক জুনায়েদ তাকে সতর্ক করেছিলেন, কিন্তু মানসুর থামলেন না। তিনি বললেন, আমি সত্যকে দেখেছি, আমি সত্যকে বলছি। আর এখান থেকেই শুরু হয় বিভেদ। মানসুর আল হাল্লাজ 1 বছর মক্কায় অবস্থান করেন, কিন্তু সাধারণ হাজিদের মতো নয়। তিনি 1 বছর সম্পূর্ণ নীরবতায় কাটান। ক্ষুধার্ত অবস্থায় রোজা রেখে কেবল কাবার দিকে মুখ করে বসে থাকতেন। পরবর্তী 5 বছর তিনি সফর করেন, ইরান, মধ্য এশিয়া, সিন্ধু, তুরস্ক, এমনকি ভারতবর্ষ পর্যন্ত। বলা হয় তিনি হিন্দু যোগীদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। এই ভ্রমণই তার চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে। তিনি বিশ্বাস করতে শুরু করেন সত্য এক, আর যে কোনো পথেই তাকে পাওয়া যায়। এই চিন্তা তখনকার সুফি গোঁড়া মহলের জন্য ছিল অস্বস্তিকর, কারণ ইসলাম স্পষ্ট বলে সত্যের শেষ পথ কেবল কুরআন ও সুন্নাহ। মানসুরের ধারণা সেখান থেকে সরে যেতে শুরু করে। এই দীর্ঘ ভ্রমণের সময় তিনি সুফি পোশাক ছেড়ে দেন। পরে সাধারণ পোশাক পরতে শুরু করেন, যাতে স্বাধীনভাবে প্রচার করতে পারেন। এ সময় কিছু প্রাক্তন খ্রিস্টানও তার শিষ্য হন, যারা পরে আব্বাসীয় দরবারে বড় মন্ত্রী হন। কিন্তু এতে অন্য সুফিরা ক্ষুব্ধ হন। মুতাজিলা ও শিয়া গোষ্ঠী তাকে প্রতারণার অভিযোগ করতে শুরু করে। তখন মানসুর পূর্ব ইরানে চলে যান। আরব উপনিবেশ ও দুর্গম মঠে স্বেচ্ছাসেবী যোদ্ধাদের মাঝে প্রচার শুরু করেন। মানসুর আল হাল্লাজের চারপাশে তৈরি হয় এক অদ্ভুত আধ্যাত্মিক আবহ। কেউ কেউ বলেন তিনি ভারত ভ্রমণের সময় অহম ব্রহ্মাস্মি মহাবাক্যের প্রভাবে আধ্যাত্মিক উন্মাদনায় পড়েছিলেন। এরপর তিনি সাধারণ মানুষের মাঝে ফিরে আসেন। তিনি খোলাখুলি আধ্যাত্মিক জ্ঞান প্রচার শুরু করেন।
সাধারণ মানুষ, দোকানদার, এমনকি নারী পুরুষ সবাই তার দিকে ঝুঁকতে থাকে। কিন্তু বড় সমস্যা তৈরি হয়, কেননা অনেক সুফি ও আলেম মনে করতেন এই জ্ঞান সাধারণ মানুষের জন্য নয়, এটা গোপন রাখার বিষয়। ভুল বুঝলে মানুষ পথভ্রষ্ট হবে। শুরু হয় তীব্র বিরোধ। কেউ কেউ তাকে অলি মনে করতেন, আবার কেউ কেউ বলতেন এই ব্যক্তি প্রতারক। মানসুর কিন্তু থামেননি। তিনি বলতেন সব সত্য বলার অধিকার সবার আছে। এটাই তাকে আরো বিচ্ছিন্ন করে তোলে। আল হক, এটি আল্লাহর নাম। লোকেরা ভাবতে শুরু করে তিনি কি নিজেকে ঈশ্বর দাবি করছেন। আরও চরম বিতর্ক ছড়ায় যখন তিনি বলেন, আমার পাগড়িতে শুধু আল্লাহ ছাড়া কিছুই পেঁচানো নেই, এবং তার জামার দিকে ইশারা করে বলেন, আমার জামার ভেতর আল্লাহ ছাড়া কেউ নেই। কিছু সুফি ব্যাখ্যা দেন এটি ফানাফিল্লা অবস্থা, অর্থাৎ আমি বলে কিছু নেই, যা আছে কেবল আল্লাহ। কিন্তু সাধারণ মানুষ তো গভীর সুফিবাদ বোঝে না, তাই জনতা গর্জে ওঠে। একদিন বাগদাদের এক মসজিদে ধ্যানরত অবস্থায় তিনি হঠাৎ চোখ খুলে উচ্চারণ করেন, আনাল হক, আমি সত্য। এই একটি কথা, অথচ বিশ্বাসের ভিত্তি কেঁপে ওঠে। আল হক, এটি আল্লাহর নাম। মানুষ ভাবতে শুরু করে সে কি নিজেকে আল্লাহ দাবি করছে। কেউ কেউ বলে সে আসলে বোঝাতে চেয়েছিলেন আমি সত্যের পথে আছি। কিন্তু ভাষার অলংকার তখন ভয়ঙ্কর রূপ নেয়, ফলে শুরু হয় বিচারের প্রক্রিয়া। মানসরের বিরুদ্ধে আনয়ন করা হয় একাধিক অভিযোগ: ভ্রান্ত আকিদা প্রচার, প্রতারণা, মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি, এমনকি জাদুবিদ্যার অভিযোগও আনা হয়। তাকে গ্রেফতার করা হয়, কারাগারে রাখা হয় 11 বছর। এই দীর্ঘ সময় ধরে চলে তার বিচার। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক আলেম তার পক্ষে কথা বলেন, কিন্তু বেশিরভাগই তার বিপক্ষে। বলা হয়, তাকে শেষবারের মতো বলা হয়, তোমার আনাল হক বলা থেকে ফিরে এসো। তিনি উত্তর দেন, আমি যা সত্য বলে জেনেছি তা না বললে জাহান্নামের আগুন আমার জন্য অপেক্ষা করছে। তার নম্রতা ছিল না, ছিল এক উন্মাদনার মতো আত্মবিশ্বাস, যা অনেকের কাছে হয় অলিদের অবস্থা, আবার অনেকের কাছে সরাসরি কুফর। মনসুর হাল্লাজ আনাল হক, আমি সত্য বা আল্লাহ বলে সৃষ্টার প্রেমে এমন এক আধ্যাত্মিক স্তরে পৌঁছেছিলেন যে 922 সালের 26 মার্চ আব্বাসীয় খলিফার নির্দেশে তাকে বাগদাদে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাগদাদের ফুকাহায়ে কিরাম, ইসলামী আইনবিদ ও রাষ্ট্রীয় বিচারকরা ফতোয়া দেন মানসুর আল হাল্লাজের মৃত্যুদণ্ড হবে। জনসমক্ষে তাকে বের করে আনা হয়। প্রথমে তাকে 1000 বেত্রাঘাত করা হয়, তারপর হাত পা কেটে ফেলা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ফাঁসিতে দেওয়া হয়। শেষে তার মাথা কেটে শরীর পুড়িয়ে ছাই দজলা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ইতিহাসের এক ভয়াবহ সমাপ্তি। কিন্তু তার শেষ কথা কি ছিল? বলা হয়, ফাঁসির সময়ও তিনি বলেছিলেন, আনাল হক, আমি সত্যের জন্য এসেছি, সত্যের জন্য যাচ্ছি। কথিত আছে যে সুফি সাধক মনসুর আল হাল্লাজ তার মৃত্যুর আগে বলেছিলেন, তার পুড়িয়ে দেওয়া ছাই যখন দজলা নদীতে ফেলা হবে তখন নদীর পানি ফুলে উঠবে এবং তা বাগদাদ শহরকে প্লাবিত করার উপক্রম করবে। এ পরিস্থিতি থেকে শহরকে রক্ষা করতে তিনি তার খাদেমকে তার পরিধেয় জোব্বা বা খিরকাটি নদীর তীরে নিয়ে গিয়ে বিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। হাল্লাজ আরও ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মৃত্যুর দিন, পরের দিন এবং তৃতীয় দিনেও তার ছাই থেকে আনাল হক, আমি পরম সত্য ধ্বনি উচ্চারিত হতে থাকবে। লোকমুখে প্রচলিত সুফি বিবরণ অনুযায়ী তার ভস্য নদীতে ফেলার পর ঠিক এমনই ঘটেছিল এবং তার জামাটি নদীর তীরে রাখার পরই কেবল পানি শান্ত ও বশীভূত হয়েছিল। শুধু দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এই ধরনের আরও সত্য ঘটনা নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়েত দিন। আমিন।